মেলাতে বসে ঘুগনি খাওয়ার মজাই আলাদা। আর সেই ধরনের টেস্ট যদি আমরা বাড়িতেই আনতে পারি তাহলে তো দারুণ ব্যাপার হয়। আর অনেকটা পরিমাণ একসঙ্গে বানিয়ে রাখলে কিন্তু ব্রেকফাস্ট বা ডিনারে অনেক ঝামেলাই কমে যায়। আমি আজকে এই রেসিপিটি ছোট ছোট করে নারকেল কেটে নিয়ে সেই টুকরোগুলো দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে চিকেন অথবা মাটন কিমা দিয়েও বানাতে পারেন, অসাধারণ সুস্বাদু হবে। এর জন্য আমি 500 গ্রাম মটর আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখে দিয়েছি এবং এখন দেখুন কত সুন্দর এটা ভিজে গেছে। এটাকে প্রায় ওভারনাইট ভিজিয়ে রাখলে পরে খুব সুন্দরভাবে ভিজে গেলে ভালো সিদ্ধ হবে এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। এর জন্য প্রেসার কুকারে মটরগুলোকে আমি 2টো সিটি দিয়ে নিয়েছি আর জলটা এতটাই অ্যাডজাস্ট করে দিয়েছি যাতে 1 কাপ মতো মটরগুলো থাকলে তার থেকে 1-2 ইঞ্চি জলটা উঠে থাকে। এবার মটরগুলো সিদ্ধ হচ্ছে, আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 1/2 কাপ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে নারকেলের কুচিগুলো প্রথমেই আমি ভেজে নেব। নারকেলগুলোকে যতটা ছোটো ছোটো করে পারা যায় টুকরো করে নিলে খেতে ভালো লাগবে, মুখের মধ্যে যখন পড়বে তখন খুব সুন্দর লাগবে খেতে। প্রথমেই তেল গরম হলে নারকেলগুলোকে আমি ভেজে নেব আর ভালো করে খুব সুন্দর একটা স্মেল বেরোনো পর্যন্ত নারকেলগুলো ভাজতে হবে, যাতে করে তেলের মধ্যে নারকেলের একটা সুন্দর সুবাস চলে আসে। এখন একটা মশলা পেস্ট বানিয়ে নেব। তার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের 2টো, 1 ইঞ্চি মতো আদা দিয়ে দিয়েছি স্লাইস করে, কয়েকটা দিয়েছি কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজ টমেটো এভাবে টুকরো করে দিয়েছি। কিছু রসুনের কলি আমি এখানে দিয়ে দিয়েছি। রসুন না দিলে কিন্তু মেলা তলার মতো যে ঘুগনির স্বাদ সেটা কিন্তু আসবে না। তো এবার আমি ভালো করে নারকেলটা ততক্ষণ ভেজে নিচ্ছি আর এদিকে মশলাটাও আমার পেস্ট করা হয়ে গেছে। এখন আমি দারচিনি দিয়ে দিলাম, কিছু দিয়ে দিলাম ছোটো এলাচ আর লবঙ্গ, এটা গোটা গরম মশলা হিসেবে এইগুলো দিলাম। খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি নারকেলের সঙ্গেই। এরপর দিয়ে দেবো আমি ফোড়ন হিসেবে গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নিয়ে আমি মশলা পেস্টটা এর সঙ্গে অ্যাড করে দিলাম। মশলা পেস্টটা অ্যাড করে দেওয়ার পর আমি একটু জল দিয়ে ভালো করে মিক্সিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। মশলাটা ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো এটার স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে পিঙ্ক সল্ট বা রক সল্ট ব্যবহার করেছি, আপনারা চাইলে রেগুলার সল্ট ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম কালারের জন্য অনেকটা পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ, দিয়ে দিচ্ছি ধনে পাউডার। এবার ভালো করে সমস্ত মশলা, লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডারের সঙ্গে পুরো ব্যাপারটাকে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দিলাম। এটা ততক্ষণ হতে থাক। আমি এই পাশে একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পর আমি আলু দিয়ে দিচ্ছি এভাবে কেটে। আমি 2টো বড় সাইজের আলু এখানে দিয়েছি, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন বা এর থেকে কমও দিতে পারেন। ওদিকে আলুটা কষানো চলছে, এদিকে মশলাটা ভালো করে আমি তেল বেরোনো পর্যন্ত কষিয়ে নেব। মাঝে মধ্যে নাড়াচাড়া করে না দিলে কিন্তু তলায় লেগে ধরতে পারে আর পুড়ে যেতে পারে। এই জন্য আমি ঢাকনা চাপা খুলে মাঝে মাঝে 2-3 মিনিট অন্তর ভালো করে মশলাটা নাড়াচাড়া করে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি সিদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিলাম। সিদ্ধ করে নেওয়া মটরগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট এর মধ্যে দিয়ে রান্না করে নিতে হবে। 7 থেকে 8 মিনিট পর দেখুন অনেকটাই কিন্তু দেখতে লুকটা অন্যরকম হয়ে এসছে, আরও বেশি মটরটা সিদ্ধ হয়ে এসছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা এরকম। আর টুকরো করা নারকেলগুলো, ভাজা নারকেলগুলো কিন্তু এর সঙ্গে মিশিয়ে খুব সুন্দর একটা স্মেল আসছে এখন। এটা কিন্তু টেস্ট করে আমি দেখলাম, অসাধারণ কিন্তু খেতে লাগছে। এদিকে আলুটা কষানো হয়ে গেছে, আলুটা এই পর্যায়ে আমি ঘুগনির সঙ্গে মিশিয়ে দেবো। আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা আলুটা দিয়ে যদি বানান তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে, এইভাবেও একবার ট্রাই করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। যে কোনো স্পাইসি খাবারে আমি চিনি ব্যবহার করি একদম শেষে, তাতে করে স্বাদের একটা খুব সুন্দর ব্যালেন্স হয়। তো চিনিটা যদি আপনারা দিতে না চান তাহলে অল্প দিতে পারেন বা স্কিপ করতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এখন মেলার মতো ঘুগনি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে তৈরি করে খেয়ে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ জানাচ্ছি। আবার দেখা হচ্ছে আগামী রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। অন্তত একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। অনেক অনেক শুভেচ্ছা রইল।